আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে আমার বংশধরদের মধ্যে একটা সন্তান দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। নবী ইব্রাহিমের বয়স যখন ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা তাকে দান করলেন একটি সন্তান, নাম দিলেন ইসমাইল। পরীক্ষা শুরু হয়ে গেল। বলল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে রেখে আসতে হবে বর্তমান যেখানে জমজম কূপ, ওখানে মরুভূমিতে রেখে আসতে হবে। এই মাসুম দুধের বাচ্চাকে নিয়ে মা হাজারাকে নিয়ে চুলগেট মরুভূমি দেখে যাইতে যাইতে, মরুভূমি যেখানে মানুষ নাই, বাড়িঘর কিছুই নাই, শুকনো কিছু খাবার কিছু পানি নিয়ে আল্লাহর খরির দিয়ে আসেন। ওইখানে মা হাজারাকে রেখে আসলেন আর বিদায় নিয়ে চলে আসতেছেন, কিছুই বলতেছেন না। মা হাজারা বললেন, আল্লাহর খরির আপনি যে এখানে আমাকে মানুষহীন অবস্থায় রেখে যাচ্ছেন, আমাকে তো কিছুই বলে যাচ্ছেন না, এটা কি আপনার নির্দেশ নাকি আমার রবের নির্দেশ মোতাবেক? আল্লাহ করে কিছুই বললেন না। শাহাদাত আঙ্গুরের ইশারায় আল্লাহ নির্দেশনা দিলেন, ইঙ্গিত দিলেন। কোনো তাফসীরে বলা হয়েছে শাহাদাত আঙ্গুরের ইশারা, কোনো তাফসীরে আছে তাকে বলছেন। এক এক বর্ণনা এক এক কথায় পাওয়া যায়। মা হাজারাকে তখন বললেন, আল্লাহর নির্দেশ মোতাবেক এই কাজ। তিনি বললেন, আমার আল্লাহ যদি অর্ডার দেয় আমি হাজারা এখানে থাকবো, এতে আমার কোনো কষ্ট হবে না। বিশাল লম্বা ঘটনা, এটা আমরা সবাই জানি। এক পর্যায়ে ৮ বছর বয়সে ৮ জিলহজ হঠাৎ করে আল্লাহ করে স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু খানা আল্লাহর রাস্তায় কোরবানি করো। আল্লাহ করে হজের মৌসুম, হজের সময় কাজ নিয়ে ব্যস্ত। তিনি চিন্তা করলেন কি না কেন, তখন তিনি তার ওই বকরি থেকে ১০০ দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আবার স্বপ্ন দেখাই গেল, ও খলিল তোমার প্রিয় বস্তুখানা আমার রাস্তায় কোরবানি করো। ওই দিন ছিল ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনের কাজে তিনি ব্যস্ত ছিলেন, তাও তিনি বুঝতে পারেন না। তারপরের দিনও আল্লাহ রাস্তায় কিছু দুম্বা কোরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখাই গে না, আল্লাহর খলিল